আসসালামু আলাইকুম মা ও বোনেরা। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে বলেছেন, তোমরা পোশাক পরিচ্ছদের মতো একে অন্যের উপরে পরিপূর্ণ অধিকার রয়েছে অঙ্গাঙ্গীভাবে। আল্লাহ পাক স্ত্রীর মহারানা ফরজ করে দিয়েছেন। এই মহারানার টাকা যদি আদায় করা না হয়, স্ত্রী যদি মহারানার টাকা স্বামীকে মাফ করে না দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে ওই স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। ওই মহারানার টাকা দিয়ে দিতে হবে স্ত্রীকে। আর ওই টাকা দিয়ে স্ত্রী যদি ব্যবসা করে কোটি টাকারও মালিক হয়, তাহলেও স্ত্রীর খাওয়া পড়া রোগ শোক সব কিছুর দায় দায়িত্ব স্বামীর। সুবহানাল্লাহ। নারীর অধিকার কত বেশি ইসলামে দিয়েছে। নারী পিতার কাছ থেকে সম্পত্তি পাবে, ছেলের কাছ থেকে সম্পত্তি পাবে, মায়ের কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকেও পাবে। সুতরাং নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম। ইসলাম বলছে মহারানার টাকা আদায় করে দাও। সেই মহারানার টাকা আদায় করা এখন আর অত পরিমাণে হয় না। এখন উল্টা মহারানার টাকা আদায় করে পুরুষেরা, যার নাম যৌতুক। কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক নামে কৌতুক আদায় করে। কন্যার পক্ষ হতে চাইয়া চাইয়া ডিমান্ড করিয়া সেটা আদায় করে নেয়। তাদের লজ্জা থাকা উচিত, আর মনে করা উচিত যে এই বাবা নামের লোকটা তার কলিজার টুকরাটাই আমাকে দিয়ে দিচ্ছে। 16 বছর, 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর লালন পালন করে এই মেয়েটাকেই তো আমাকে দিয়েছে। আবার টেলিভিশন কেন বা টাকার ডিমান্ড কেন? তাদের বোঝা উচিত যে মেয়েটাই তো আমাকে দিয়ে দিছে। যারা যৌতুক আদায় করে তারা নারী নির্যাতনকারী। শ্বশুর যদি ইচ্ছা করে কিছু দেয়, সেটাই তো যথেষ্ট। নারী জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। তাই আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যাতে এই যৌতুক নামের সমস্যা থেকে নারীদেরকে উদ্ধার করে।